সভাপতি সাহেব, উপস্থিত আমন্ত্রিত সম্মানিত উলামায়ে কেরাম, মুআজ্জিজ মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে পর্দানিশী মা ও বোনেরা, আপনাদের প্রত্যেকের খেদমত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ শুকরিয়া মেহেরবানি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে প্রত্যেকরে এক অলির আস্তানার ভিতরে আসার বসার খোয়ার এবং শোনার তৌফিক দান করছেন। সাথে সাথে তান প্যারা হাবিব আহমদে মুজতবা মোহাম্মদ মুস্তফা, মানবতার দিশারি, উম্মতের মুক্তির কান্ডারি, ইমানের মূল, মদিনার বুলবুল জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ উচ্চ কণ্ঠে হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মত হিসাবে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছেন। তাই মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। আপনারা উচ্চ কণ্ঠে হোক আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। কানকু সাবদাদা, কানকু সাবদাদা, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। তো আমার সাহেব হল এই আল্লাহর ওলির আস্তানার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা প্রত্যেকরে যে বুয়ার সুযোগ দান করছেন, এমন এক মহফিল, যে মহফিল সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান ইয়াতাশাম্মা বিহার রাইহান, এই জাতীয় মহফিল দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনে বেহেশতের বাগানে পরিণত করে দিলেন। হোক সুবহানাল্লাহ। আমরা এখন কোনখানে বুয়াত আছি? কিছু মাতিবা কোন জায়গায় বুয়াত আছি? বেহেশতের বাগানের ভিতরে। আমি রাত্রে 8টায় আইছি, আপনারা অনেকে দেখছো। তো অনেক সময় থাকি কেন বুয়াত সব বাড়িতে আসলাম, খানিতো গেছি। দেখা যার লম্বা ঘটনা সংক্ষিপ্ত ভাবে করল। দেখা যার এই যে মহফিলের ভিতরে আমরা যারা আছি, এর চাইতে 3-4 ডাবল মানুষ বেশি আমরা রাস্তাঘাটে বাজারও আছে। কথা ঠিক না? ঠিক না জি? এই মহফিলের ভিতরে আইয়া যদি আমরা আল্লাহর ওলির মহফিলের ভিতরে যদি আমরা প্রবেশ করিলাই, তাহলে আমরা ফায়দামন্দ জীব। হোক সুবহানাল্লাহ। আরো জিনিস হোক সুবহানাল্লাহ। আমার সাহাব হল লম্বা বাজার সময় নাই, উলামায়ে কেরামগণ মওজুদ। আল্লাহর মকবুল ওলিগণের মহফিলে যদি মানুষ প্রবেশ করিলাই, মানুষ ফায়দামন্দ যা। হোক সুবহানাল্লাহ। বাগদাদের জমিনের মধ্যে আল্লাহর এক বান্দা, আল্লাহর এক মকবুল ওলি, যার নাম হইল হযরতে হাতিম বিন আসম রহমতুল্লাহি তাআলা আলাইহি। আমরা বর্তমান টান্ডুর সাবজাদা আসুন, বিভিন্ন জায়গা গোয়ার লাগি মানুষের নেই না নিজি, বাঘপুরি সাহেব আসুন, বাগাডরি সাহেব আসুন, গোয়ার লাগি মানুষের নেই না নিজি, জায়গায় জায়গায় দোয়ার লাগিলেই হযরতে হাতিম বিন আসম রহমতুল্লাহি তাআলা আলাইহি রে এইভাবে বাগদাদের এক জায়গার মধ্যে নীলা দোয়ার লাগে। এইভাবে প্যান্ডেল সাজাইয়া হযরতে হাতিম বিন আসম রহমতুল্লাহি তাআলা আলাইহি মানুষের দোয়ার লাগি নিলাম। আল্লাহর মকবুল ওলিয়ে লম্বা ঘটনা সংক্ষিপ্ত ভাবে পরিহার। আল্লাহর মকবুল ওলিয়ে সেই জায়গার মধ্যে যান, যাওয়ার পরে কিছু সময় নসিহত করুন। নসিহত করি আল্লাহর মকবুল ওলি হযরতে হাতিম বিন আসম রহমতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহর দরবারে নিবেদন করুন, দোয়া করুন, আয় আল্লাহ, এই মাহফিলের ভিতরে সবচাইতে নিকৃষ্ট গুনাহগার যে বান্দা আছে, আয় আল্লাহ, আমি হাতিম বিন আসম আপনার দরবারে নিবেদন করি আর দোয়া করি আর, আয় আল্লাহ, আপনার বান্দারে আপনি মাওলায় মাফ করে দিলেন। ও সুবহানাল্লাহ। এই মাহফিলের ভিতরে আইলে লাভ আছে নি জি? আল্লাহর মকবুলের অলিগণের মাহফিল আইলে মানুষ ফায়দামন্দ। তো এই মাহফিলের ভিতরে একজন সুর মানুষ আসলে আমার সাহাবগণ, আমার মুসলমান ভাই একটু লক্ষ্য রাখো, এই দুনিয়ার কোন বাজারের মধ্যে চুরি করুন না, কোন মানুষের ঘরের মধ্যে ডাকাতি করুন না, চুরি করুন না। এই একজন চোর ছিল, পেশায় একজন খাপন চোর ছিল। কি ছিল? খাপন চোর। খাপন মানুষে চুরি করলে মানুষের ঘর থেকে চুরি করবো নি জি?
কিছু মাতিবা ঘর থেকে শুরু করবো নি না কবরিস্তান থেকে শুরু করা লাগবো না আল্লাহর বন্ধু পেশা ছিল যখন কোনো জায়গার মধ্যে কোনো মানুষ মারা যাইতা সেই জায়গার মধ্যে মানুষের স্পাই লাগাইলাছে আল্লাহর বন্দার তোমার স্পাই লাগাইলাছেন মানুষ রাখা হয় যখন কোনো জায়গার মধ্যে কোন আল্লাহর বান্দা বান্দি মারা যাইতা আল্লাহর বান্দা রাত্রে গিয়া খবরটারে খনন করিয়া গায়ের থাকি কাপড় সরাইয়া ঘরের মধ্যে আনিয়া দৌত করিয়া ভালোভাবে পরিষ্কার করিয়া এতর গোলাপ জল মাজাইয়া আল্লাহর বান্দা এই তোমার খাবনটারে বিক্রি করতো এইভাবে আল্লাহর বান্দার জীবনটা অতিবাহিত হইতে আছে দেখা যায় সেই দিন ব্যতিক্রমে আল্লাহর বান্দা হযরতে হাতিম বিন আসম রাহমাতুল্লাহি তাআলা আলাইহির এই মাহফিলের মধ্যে প্রবেশ করে লাইছে হযরতে হাতিম বিন আসম যখন দোয়া করো হে আল্লাহ এই মাহফিলের ভিতরে সবচাইতে নিকৃষ্ট গুনাহগার যে বান্দা আছে এই বান্দারে আপনি মাওলায় মাফ করে দাও আল্লাহর মকবুল ওলির দুয়ারে আল্লাহ ফিরাই না সঙ্গে সঙ্গে কবুল করিলাই দেখা যায় কয়েকদিন পরে আল্লাহর বান্দা যখন আবার তোমার খবরটারে খনন করাত গেছে দেওয়ার পরে দেখা যায় হাতিমে গাইব থেকে আওয়াজ আইল ও আল্লাহর বান্দারে গত কয়েকদিন আগে আমার মকবুল ওলি হযরতে হাতিম বিন আসম তোমার মাহফিলের ভিতরে তুমি প্রবেশ করছো আমার মকবুল ওলিয়ে তোমার জন্য আমার দরবার নিবেদন করছো দোয়া করছো যার জন্য আমি রব্বুল আলামিন তোমার জিন্দেগির तमाम গুনাহরে মাফ করে দিলাম সুবহানাল্লাহ ও আমার বান্দা এখন পর্যন্ত তুমি এই নিকৃষ্ট কাজের মধ্যে লিপ্ত আছনি দেখা যায় যেই মাত্র আল্লাহর বান্দা শুনছে আল্লাহর বান্দার দিল তোমার পরিবর্তন হয়ে যায় সুবহানাল্লাহ হযরতে হাতিম বিন আসম রাহমাতুল্লাহি তাআলা আলাইহির দরবারে হাজির হইল আল্লাহর বান্দা তওবা করিয়া হযরতে হাতিম বিন আসম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির হাতের মধ্যে তোমার বয়াত গ্রহণ করে লইল সুবহানাল্লাহ তো আল্লাহর মকবুল ওলিগণের মজলিসের মধ্যে আইলে মাহফিলের ভিতরে আইলে মানুষ ফায়দামন্দ হয়ে যায় হযরতে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমায় মান ইউস্তামাদ্দু ফি হায়াতিহি ওয়া ইউস্তামাদ্দু বাদা মামাতিহি আল্লাহর মকবুল ওলিগণে দুনিয়ায় থাকা অবস্থায় মানুষের ফায়দা পৌঁছাইতে পারো এবং দুনিয়ায় থেকে বিদায় হওয়ার পরেও আল্লাহর মকবুল ওলিগণে ফায়দা পৌঁছাইতে পারেন সুবহানাল্লাহ আমি আয়াত পড়েছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনারে এমন দান করা করমু যে দানের কারণে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার প্রতি রাজি এবং খুশি হইবা সুবহানাল্লাহ আমরা আল্লাহর মকবুল ওলিগণের মাহফিলের ভিতরে আমরা যাই না নিজি আল্লাহর মকবুল ওলিগণের সঙ্গে সম্পর্ক রাখলে হাসরের ময়দানের মধ্যে আল্লাহর মকবুল ওলিগণের সঙ্গে আমরা জান্নাতের মধ্যে প্রবেশ করব সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় লা ইয়াদখুলান্নাল জান্নাতা মিন উম্মতি 70 আলফা আও 700 আলফা মুতামাসিকুনা আখিরুহুম বা'দুহুম বা'দা সুবহানাল্লাহ আল্লাহর মকবুল ওলিগণে হাসরের ময়দানের মধ্যে আল্লাহর হাবিবে ফরমায় যে বিনা হিসাবে 70,000 যে আল্লাহ মাফ করে দিলেইবা সাহাবায়ে কেরামগণে জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ জিদনা ইয়া রাসূলুল্লাহ আপনি আরো বাড়াক আল্লাহর হাবিবের প্রতি সাহাবায়ে কেরামগণের আকীদা বিশ্বাস আসলো যে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইয়াতাক লাগে জান্নাতের মালিক হোক সুবহানাল্লাহ ইন্না আ'তাইনাকাল কাউসার এই আয়াতের তাফসীরের মধ্যে একজন লম্বা হয়ে যাব আমি অনু শেষ করিলে আর তো আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানের মধ্যে যখন সাহাবায়ে কেরামগণ আল্লাহর হাবিবরে ফরমায় ইয়া রাসূলুল্লাহ জিদনা আপনি আরো বাড়াই আল্লাহর হাবিবে ফরমায় এই 70,000 একজন আরো 70,000 গুনাহগার মানুষে দুজক থেকে বাইর করিয়া তোমার জান্নাতের মধ্যে প্রবেশ করাইবা হোক সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকরে ওলিগণের মহব্বত আল্লাহর হাবিবের মহব্বত মা বাবার আদব রাখার তৌফিক দান করুক হোক আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার শরম লাগে আমার মোনাসাব কিবলার একদিন কইতাম সময় শেষ
আমার লগে বুঝাই গিয়া তুফান তাইছিল ওয়াজ করিয়া যাই হোক। আরো ওই স্টেজের মধ্যে আপনার উলামায়ে কেরাম সাহেব হল 10 জন। আপনারা কাছে কইয়া কম সময় সবরে আমি দিতে লাগে সাহেবের নির্দেশ। আমি গেছিলাম কিছু তুলিয়া সাহেবে আবার পাঠাইছেন। তো আমি 10 জন 12 জনের মাঝে 5 মিনিটে আমরা এত সময় আছে মাত্র 40 মিনিট।